নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি কোষে দেখি তোমরা 1.2 এই যে অধ্যায়টি, এই অধ্যায়টি যদি বার করো তাহলে তোমরা সেখানে দেখতে পাবা যে 7 দাগের তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে। এর আগের একটি ক্লাসে পার্ট 1 এ আমি তোমাদের 7 দাগের 1, 2, 3 তিনটে অঙ্ক একটি ক্লাসে আপডেট দিয়েছি। আজকে এই 7 দাগের তোমাদের 4, 5, 6 এই তিনটে অঙ্ক বাকি আছে। এই তিনটে অঙ্ক আজকে কিভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ে 7 দাগের হেডিংটি দেখো তাহলে দেখতে পাবা যে সেখানে অ্যাকচুয়ালি লেখা আছে যে সরল করি। তার মানে 7 যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমাদের সরল করতে বলেছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে স্টার্টিং থেকে অ্যাকচুয়ালি এই অধ্যায়ের স্টার্টিং থেকেই আমাদের একটা কমন একটা ফর্মুলা কিন্তু প্রয়োগ করতে হচ্ছে, তাই না? প্রত্যেকটি টিউটোরিয়ালেই অ্যাকচুয়ালি আসছে, কিন্তু আমি ফর্মুলাটা একটু লিখে রেখেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? প্রত্যেকটি টিউটোরিয়ালেই কিন্তু এই ফর্মুলাটা বেস করেই বেশিরভাগ অঙ্ক হচ্ছে। যাই হোক, আমরা বলতে পারবো না যে কোথায় অ্যাকচুয়ালি ফর্মুলাটা প্রয়োগ হবে যতক্ষণ না পর্যন্ত আমরা অঙ্কগুলো করব, ততক্ষণ আমরা বলতে পারবো না। এবার আমরা আসি 4 নাম্বার যে অঙ্কটা আছে সেই 4 নাম্বার অঙ্কটা আমরা করব। দেখো কি আছে, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ আর একটা প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু অ্যাকচুয়ালি 4 নাম্বার অঙ্ক। দেখো এখানে তো আমাদের কোনো রকম ফর্মুলা পড়ছে না, প্রয়োগ আমরা করতে পারছি না, তাই না? শুধু আমাদের এখানে একটু কন্ডিশন যদি একটু দেখো তাহলে দেখতে পাবা এর সাথে আমাদের ব্র্যাকেটেরটা গুণ হিসাবে আছে, বির সাথে এই ব্র্যাকেটটা গুণ হিসাবে আছে, আর সির সাথে আমাদের এই ব্র্যাকেটটা গুণ হিসাবে আছে। তার মানে গুণ হিসাবে আছে মানে অবশ্যই গুণ করতে হবে। তার মানে এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে একটা হচ্ছে এ বি, এখানে মাইনাস এর সাথে সি গুণ করলে এসি, ওকে। এই প্লাস বি দিয়ে আবার এটা গুণ করব তাহলে প্লাস বিসি, এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস এ আর বি গুণ করলে এ বি বা বি এ গুণ করলে বি এ, তাহলে আমরা সাজিয়ে লিখি এ বি লিখি। আবার এই প্লাস সি দিয়ে এটা যদি আমরা গুণ করি তাহলে প্লাস এ আর সি গুণ করলে এসি, ওকে। এই প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, সিবি গুণ করলে সিবি, সিবিটাকে আমরা সাজিয়ে লিখি বিসি লিখি। এখন আমাদের দেখতে হবে যোগ বিয়োগ করে বা কাটাকুটি করে কি দাঁড়াচ্ছে। আমরা যদি এ বিটা হচ্ছে কিছু না মানে প্লাসের, এখানে কিছু না মানে প্লাসের, তাহলে এ বিটা হচ্ছে আমাদের প্লাসের আর একটা মাইনাসের, কেটে গেল, তাই না? এখানে এসিটা মাইনাসের আর এসিটা একটা প্লাসের, তাহলে কেটে গেল। একটা বিসি প্লাসের বিসি মাইনাসের, তাহলে কেটে গেল, কিছু নেই মানে শূন্য। এর আগের পার্টে কিন্তু আমি বলেছি যে সংখ্যা যদি সমান থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকুটি করতে পারি। প্রত্যেকটার ক্ষেত্রে সংখ্যা এবি, সংখ্যা এবি সেম, খালি চিহ্নটা বিপরীত, এটা আছে মাইনাসের এটা আছে প্লাসের। যদি এরকম কন্ডিশন এসে দাঁড়ায় তাহলে তোমরা কাটাকুটি করে দিবা। কাটাকুটির পরে যা থাকবে সেটা হচ্ছে আমাদের লিখতে হবে। এখানে কিছু নেই পদ মানে শূন্য, ওকে। তাহলে আশা করি তোমাদের 4 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসি আমি 5 নাম্বারে। আমি এটা একটু মুছি। 5 নাম্বার দেখো এবার। 5 নাম্বার অঙ্কটা আমরা একটু পাতাই অ্যাকচুয়ালি কি আছে। দেখো 5 নাম্বারটা তোমাদের দেওয়া আছে। 5 নাম্বারে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হিসাবে আছে, গুণ হিসাবে আছে, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে আমাদের গুণ হিসাবে আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তারপর প্লাস জেড স্কোয়ারের সাথে আমাদের গুণ হিসাবে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ প্রথমে যে অঙ্কটা আমরা করলাম, প্রথম যে অঙ্কটা 4 নাম্বারে সেম তোমাদের এই অঙ্কটাও আছে। এখানে শুধু আমাদের স্কোয়ার ছিল না, এখানে স্কোয়ার দিয়েছে কিন্তু গুণ হিসাবেই আছে, সো আমাদের গুণ করতেই হবে, উপায় নেই। আমরা যদি একটু গুণ করি, এই এক্স স্কোয়ার দিয়ে টোটালটা গুণ করবো এই ব্র্যাকেটে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। আবার এক্স স্কোয়ার দিয়ে মাইনাস জেড স্কোয়ার গুণ করবো, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়, ওকে। প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটা আবার গুণ করতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারই হবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে আমরা সাজিয়ে লিখি, প্রথমে এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার লিখি, ওকে। আবার প্লাস জেড স্কোয়ার দিয়ে এই ব্র্যাকেটের গুণ, তাহলে প্লাস এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়, আমরা সাজিয়ে লিখলাম, ওকে। এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস
জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা একটু সাজিয়ে লিখি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়। এখানে কিছু নাই, মানে আমাদের প্লাস ধরে নিই, যারা বুঝবে না তারা একটু প্লাস ধরে নিবা। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের। এবার এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে আমাদের মাইনাসের, দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসের, এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাসের, কেটে গেল। এবার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে প্লাসের, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে মাইনাসের, তাহলে কিছু নেই, মানে এটারও শূন্য অ্যান্সার। অর্থাৎ 5 নম্বর অঙ্কের কিন্তু তোমাদের অ্যান্সার শূন্য এসে দাঁড়ালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসবো আমরা 6 নম্বর অঙ্কটা, এটা একটু মুছি আমি। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর যে অঙ্কটি আছে, আমরা তোমরা একটু পাতিয়ে নেবে, আমি আর পাতাচ্ছি না কারণ অঙ্কটা নিচে আছে, অলরেডি নিচে দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে এবার একটু তোমরা বোঝো, এই পদটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটাও অ্যাকচুয়ালি এ হবে, এটাও অ্যাকচুয়ালি বি হবে, কারণ সেম তো, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খেয়াল করো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হিসাবে আছে না? তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে আছে। যদি এই ফর্মে থাকে তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে আমাদের প্রথমটা, ওকে, তার স্কোয়ার, ফর্মুলার মাইনাস, বি বলতে আমাদের পরেরটা, তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখলাম। প্রত্যেকটা পদে প্লাস আছে, প্লাস, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি, তাহলে সেম একই ফর্মুলা। প্রথমটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস পরেরটা হচ্ছে বি তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আছে। আবার সেম এটার ক্ষেত্রে, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে প্লাস আছে, প্লাস, প্রথমটা হলো এ তার স্কোয়ার মাইনাস পরেরটা হলো বি তার স্কোয়ার। তার মানে তিনটে পদে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী পড়েছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এখন এটা যদি আমরা একটু স্কোয়ারটা যদি এখন গুণ করে দিই, তাহলে এক্স এর পাওয়ার 3 আর 3 যোগ করলে 6, পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়, মাইনাস ওয়াই এর পাওয়ারও 6, 3 আর 3 6, প্লাস এটা ওয়াই এর পাওয়ারও 6 মাইনাস জেড এর পাওয়ারও 3 আর 3 6, প্লাস জেড এর পাওয়ার এটা 3 আর 3 6 মাইনাস এক্স এর পাওয়ারও 3 আর 3 6। কেউ কিন্তু গুণ করবা না, 3 দুগুণা 6, মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এই জিনিসটা মনে রাখতে পারবে। এই যে এক্স এর পাওয়ার 3 তার স্কোয়ার মানে কিন্তু তোমাদের এক্স এর পাওয়ার 3 গুণ এক্স এর পাওয়ার 3 হয়, তার মানে এক্স এর পাওয়ার গুণের সময় পাওয়ারে 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 তোমাদের কি করতে হয়, যোগ করতে হয়। অ্যাকচুয়ালি 3 আর 3 6। অনেকে হয়তো ভাবতে পারো যে 3 দুগুণা 6 এটা করে দিলাম, এক্ষেত্রে মিলছে, কিন্তু আদার্স ক্ষেত্রে কিন্তু মিলবে না, কারণ 3 আর 3 যোগ করলে 6 হয়, আবার 3 দুগুণা গুণ করলে 6 হয়। এর অর্থ হচ্ছে এটাকে দুবার গুণ করা, দুবার গুণ করা মানে পাওয়ারে পাওয়ারে গুণের সময় যোগ, অলওয়েজ মনে রাখবে। এইবার দেখো পিছনে মানে একটা প্লাস ধরি, এক্স এর পাওয়ার 6 প্লাসের, এক্স এর পাওয়ার 6 মাইনাসের, ওয়াই এর পাওয়ার 6 মাইনাসের, ওয়াই এর পাওয়ার 6 প্লাসের, জেড এর পাওয়ার 6 মাইনাসের, জেড এর পাওয়ার 6 প্লাসের, কেটে গেল, ইকুয়াল টু কিছু নেই মানে 0। তার মানে তোমাদের সাথে 4 5 6 এই যে তিনটে অঙ্ক, তিনটে অঙ্কের অ্যান্সার কিন্তু 0, এবং প্রত্যেকটা অঙ্ক সাথে তোমাদের ইম্পর্টেন্স অঙ্ক। 1 নাম্বার পার্ট যারা দেখো একটু দেখবা, আর আজকে তো যারা দেখছো খুবই ভালো। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক করানো হলো তোমরা একটু প্র্যাকটিস করো, আবার আমি আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।